আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। এটা ক্লাস 9, ক্লাস 10 এবং যারা এসএসসি পরীক্ষা দিবে প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ইভেন এবার যারা তোমরা 9 এর স্কুল পরীক্ষা অলরেডি দিচ্ছ তাদের মধ্যেও একটা স্কুলে এই জায়গা থেকে এমসিকিউ চলে আসছে। সুতরাং প্রত্যেকেই খুব ভালো করে দেখবা। যারা আমার স্টুডেন্ট আছো তোমরা তো এই জিনিসটা একদমই খুব ভালো করেই পারো। আর সবার জন্য এই ব্যাপারটা আজকে শিখাই দিব, সবাই খুব ভালো করে শিখবা। এখানে আমাদের লাসাতেলীয় নীতি অনুযায়ী এই বিক্রিয়ায় চাপের প্রভাব কাজ করে, আর এই বিক্রিয়ায় চাপের প্রভাব কাজ করে কিনা এই ব্যাপারটা জানতে চাইছে। তো এমসিকিউটা ভালো করে বোঝার জন্য আমাদেরকে প্রশ্নের দিকে খেয়াল করতে হবে। তো এখানে একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়া দিয়ে এখানে লিখছে যে চাপের প্রভাব। দ্যাট মিন্স এখানে চাপের প্রভাব কাজ করে নাকি করে না। তো এইটা যদি আমরা আসলে বুঝতে চাই তাহলে আমার বিক্রিয়ার দিকে প্রথমেই খেয়াল করতে হবে চাপের প্রভাব কাজ করে নাকি করে না। এটার জন্য আমাদেরকে ফার্স্টলি যেটা বুঝতে হয় সেটা হচ্ছে মোল সংখ্যা। আমরা যদি মোল সংখ্যার ব্যাপারটা খুব ভালো করে বুঝি তাহলে চাপের প্রভাবটা কোনো ব্যাপারই না। সবাই খুব ভালো করে খেয়াল করবা। দেখো, এই যে বিক্রিয়ার বাম পাশে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, এবং ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে উৎপাদ। তো এই বিক্রিয়কের বাম পাশে কোনো সংখ্যা নাই, মানে এটা কয় মোল? 1 মোল। ঠিক একইভাবে দেখো, এই অক্সিজেনের সামনে কোনো সংখ্যা নাই, তার মানে এটা কয় মোল? 1 মোল। তো আমরা আগেই বলছি চাপের প্রভাব বোঝার জন্য আমাকে কি বুঝতে হবে? মোল সংখ্যা বুঝতে হবে। তাহলে দেখো এখানে 1 + 1 মানে কয় মোল হলো? 2 মোল। আর আমরা উৎপাদে দেখতে পাচ্ছি এখানে কয় মোল আছে? 2 মোল। তার মানে আমরা দেখতে পেলাম বিক্রিয়কে যেমন 2 মোল আছে তেমনি উৎপাদেও কয় মোল? 2 মোল। অর্থাৎ এখানে মোল সংখ্যার কোনো পরিবর্তন নাই। চাপের প্রভাব কাজ করতে হলে অবশ্যই এর মধ্যে মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে। যদি মোল সংখ্যার পরিবর্তন হয় তাহলে চাপের প্রভাব কাজ করে, যদি মোল সংখ্যার কোনো পরিবর্তন না থাকে তাহলে চাপের প্রভাব কাজ করবে না। লাসাতেলীয় নীতি অনুযায়ী আমরা এটাই জানতে পারি। তো এখন এই বিক্রিয়ায় আমরা খুব ভালো করেই বুঝতে পারতেছি যেহেতু বিক্রিয়কেও মোল সংখ্যা 2 এবং উৎপাদেও মোল সংখ্যা 2, এখানে চাপের প্রভাব কাজ করবে না। দ্যাট মিন্স এখানে চাপের প্রভাব কোনোভাবেই কি হবে না? কাজ করবে না। তাহলে আমরা প্রথমটা বুঝে গেছি। এবার আসো সিমিলারলি নেক্সট এমসিকিউটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই বিক্রিয়াতে চাপের প্রভাব কাজ করবে নাকি করবে না সেই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করব। তাহলে দেখো, এই বিক্রিয়ায় এর সামনে কোনো সংখ্যা নাই, মানে এটা কয় মোল? এটাও 1 মোল। ঠিক একইভাবে দেখো এর সামনে কত আছে? 3 আছে। তাহলে এটা কয় মোল? 3 মোল। তাহলে দেখো বিক্রিয়কে আমরা কয় মোল পেলাম? 4 মোল। আর উৎপাদে কয় মোল আছে? 2 মোল। তাহলে এখানে দেখো বিক্রিয়কে 4 মোল আর উৎপাদে কয় মোল? 2 মোল। এখন আমরা দেখতে পেলাম যে এখানে অবশ্যই কি আছে? মোল সংখ্যার পরিবর্তন আছে। মোল সংখ্যার একটা ভালো রকম আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। একটাতে আছে হচ্ছে 4 আর একটাতে আছে হচ্ছে 2। তাহলে বিক্রিয়কে যেহেতু বেশি আছে উৎপাদে যেহেতু কম আছে, তার মানে কি? তার মানে এখানে মোল সংখ্যার পার্থক্য আছে। আর আমরা আগে কি বলছিলাম? মোল সংখ্যার যদি পার্থক্য থাকে তাহলে সেখানে চাপের প্রভাব কাজ করবে, কিন্তু মোল সংখ্যার যদি কোনো পার্থক্য না থাকে তাহলে চাপের প্রভাব কাজ করবে না। তাহলে দেখো এখানে মোল সংখ্যার পার্থক্য আছে, মানে এখানে চাপের প্রভাব ডেফিনেটলি কি হবে? কাজ করবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা আরেকটু জেনে নিই চাপের প্রভাবটা কোন দিক দিয়ে কোন দিকে কাজ করে। খুব ভালো করে খেয়াল করবা ব্যাপারটা বোঝার জন্য। তাহলে দেখো, মনে রাখবা চাপের প্রভাব কাজ করবে এটা আমরা বুঝে গেছি, কিন্তু চাপের প্রভাবটা কোন দিক থেকে কোন দিকে কাজ করবে এটা বোঝার জন্য আমরা দেখব কোথায় মোল সংখ্যা বেশি। যেহেতু বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, আমরা দেখলাম বিক্রিয়কে আমার মোল সংখ্যা হচ্ছে 4 আর উৎপাদে আমার মোল সংখ্যা কত? 2। মনে রাখবো যে মোল সংখ্যা যেদিকে বেশি হয় সেই দিক দিয়ে চাপের প্রভাব কম মোল সংখ্যার দিকে ধাবিত হয়। তার মানে এই বিক্রিয়ায় যদি আমি চাপ দিই বা চাপ প্রয়োগ করি তাহলে আসলে চাপের প্রভাবটা কোন দিক দিয়ে কোন দিকে কাজ করবে? বেশি মোল সংখ্যার থেকে কম মোল সংখ্যার দিকে ধাবিত হবে। দ্যাট মিন্স বিক্রিয়ক থেকে কোন দিকে? উৎপাদের দিকে। ক্লিয়ার? তাহলে আমরা খুব ভালো করেই বুঝে গেলাম যে প্রথম বিক্রিয়ায় আমাদের কি হচ্ছে? মোল সংখ্যার কোনো পরিবর্তন না থাকার কারণে চাপের প্রভাব কাজ করবে না, আর সেকেন্ড রিঅ্যাকশনে মোল সংখ্যার পার্থক্য থাকার কারণে এখানে কি হবে? এখানে অবশ্যই চাপের প্রভাব কাজ করবে। আর প্রভাবটা কোন দিক দিয়ে কোন দিকে হবে এটা কিভাবে বুঝবো? আমরা মনে রাখবো যেখানে মোল সংখ্যা বেশি সেই দিক দিয়ে সবসময় কোন মোল সংখ্যার দিকে ধাবিত হবে? কম মোল সংখ্যার দিকে। অর্থাৎ এই উক্ত নিয়ম অনুযায়ী এই বিক্রিয়ায় কি
বাম থেকে ডান দিকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে কোন দিকে, উৎপাদের দিকে। তো আশা করি সবাই খুব ভালো করে এমসিকিউটা বুঝতে পারছো। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।